রাজনৈতিক পট পরিবর্তনের পরপরই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজপথে নামা আসিফ মাহমুদ হয়ে ওঠেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা। তরুণ ছাত্র জনতার করা বিপ্লবী আন্দোলনে সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দেন এই উপদেষ্টা। শিক্ষার্থীদের হত্যা ও বিনা বিচারে আন্দোলনকারীদের নির্যাতনের জন্য অতি মানবীয় ভূমিকা পালন করেন তিনি এবং তার সংগঠন। তবে বর্তমানে তার রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে রয়েছে আলোচনা সমালোচনা। ফলে নিজের অবস্থানে স্পষ্ট করে ২৮শে সেপ্টেম্বর সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই সংক্রান্ত একটি পোস্ট করেন তিনি। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র ৫ লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। এ বিষয়ে তিনি লিখেন, একটা বিষয়ে স্পষ্ট করা প্রয়োজন হয়ে পড়েছে। বর্তমানে আমার কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই। বিশ্ববিদ্যালয় জীবনে প্রথম যে রাজনৈতিক উদ্যোগের সাথে যুক্ত ছিলাম, পরে দলীয় লেজুর ভিত্তি সহ আরও কিছু কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি থাকা অবস্থায় কমিটির সকল সদস্য গত বছরের মাঝামাঝি সময়ে পদত্যাগ করি। তিনি আরও বলেন, যদি এসব বিষয় সামনে আনতে চাই তবে অনেক জায়গায় বিভ্রান্তি সৃষ্টি হওয়ার স্পষ্ট করার প্রয়োজন অনুভূত হলো। এখন জাতীয় ঐক্য ধরে রেখে সংস্কার ও পুনর্গঠনই অন্যতম লক্ষ্য। এছাড়াও আসিফ মাহমুদ ২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলনে সক্রিয় ছিলেন। সে সময় ছাত্র অধিকার পরিষদের সঙ্গে রাজনীতি শুরু করেন তিনি। এরপর ২০২৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরবর্তীতে সংগঠনের গঠনতন্ত্র লঙ্ঘনের অভিযোগ এনে আসিফের নেতৃত্বে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটি পদত্যাগ করে। ২০২৪ সালের ৮ই আগস্ট তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে নিযুক্ত হন এবং ৯ আগস্ট যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পান। একই সঙ্গে ২০২৪ সালের ১৬ই আগস্ট তিনি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান।